আপনাদের সামনে সবাই তাকিয়েছেন তার জীবনের এই দীর্ঘ সময় আপনাদের মনে বিন্দুমাত্র কষ্ট দিয়ে থাকে। আপনাদের সকলের কাছে আমি আমার পিতার পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে দিয়েছি। আপনারা প্রত্যেকে দিন থেকে তাকে ক্ষমা করে দেবেন। আমি আমার জন্মের পর থেকে, আমার বুঝ হওয়ার পর থেকে আমার বাবাকে কোনো অন্যায় কাজ করতে দিয়ে যাই। আমরা যদি ছোটখাটো দু একটা ভুল করেও থাকি, কোনদিন সেই ভুলের উপর প্রশ্রয় আমার বাবা আমাদেরকে দেন নাই, সেটা ঘরে করি আর বাহিরে করি। আমি সেই পিতার সন্তান। আমার বাবাকে আমি শেষ কথা বলেছি, আব্বু ইউ আর দ্য বেস্ট ফাদার অফ দ্য ওয়ার্ল্ড। শুনে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক আব্বু। আমার বুঝ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আমার জীবনের সর্বোচ্চ শিক্ষা আমি তোমার কাছ থেকে পেয়েছি আব্বু। আপনাদের সকলের কাছে আমি আমার বাবার জন্য ক্ষমা চাচ্ছি। উনি যদি ওনার জীবনে কোনো ভুল করে থাকেন, আপনাদের যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আপনারা প্রত্যেকে তাকে ক্ষমা করে দেবেন। এমন কোন মানুষ আমি দেখি নাই যারা তার কাছে গিয়ে খালি হাতে ফেরত আসে অ্যাটলিস্ট চুরি চেষ্টা করেন নাই। আজকে আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, তার কাছে যদি কোনো দেনা পাওনা আপনারা কেউ পেয়ে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো না দেনা পাওনা সকল পরিশোধ করে দেওয়ার জন্য। আমি আপনাদের সন্তান, আপনাদেরকে বলছি, আপনারা যদি আমার বাবাকে ক্ষমা করে দিয়ে থাকেন, সবার দুই হাত উঁচু করে সাক্ষী দিবেন আমার বাবাকে আপনারা ক্ষমা করে দিয়েছেন। সবাই দুই হাত উঁচু করে ক্ষমা করে দিবেন আমার বাবাকে। সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, আমার বাবার বিধি আপনার বাকিয়াত কামনা করবেন, আমাদের সকলের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। সমাজের উপস্থিতি প্রধানের মধ্যে যথামুখী হওয়া উচিত হবে না, আমাদের দায়িত্ব হয়ে গেছে। আমরা আমাদের মরম পাবেল ভাই, যিনি আমার মসজিদের মুসল্লি ছিলেন, তো আমরা সকলে তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। পাশাপাশি আমরা এখানে যারা হাজির হয়েছি, আমাদের এই জানাজা নামাজ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। টুমুর আমরাও চলে যাচ্ছি। মাননীয় মেয়র মহোদয় রয়েছেন, অনেক নেতৃবৃন্দ রয়েছেন। তো যারাই আমরা আছি, আমাদের সকলকে চলে যেতে হবে। সেদিন একেবারেই খালি হাতে চলে যাব। আমাদের সন্তান সন্ততি আপন আত্মীয় স্বজন আসলে কেউ আমাদেরকে হায়ার ট্রান্সফার করতে পারবে না। আমাদের সময় যখন হয়ে যাবে, নির্দিষ্ট সময় আমাদেরকে চলে যেতে হবে। তো ওই সময়টি আসার আগে আমরা সকলের সংশোধন হয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে পূর্ণ মুমিন, কামেল মুমিন হিসাবে কবুল করেন। আল্লাহ পাক যেন জীবনের সকল গুনাহ মাফ করে আমাদের সামনের জীবন, সামনের প্রতিটি পদক্ষেপ কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এর পাশাপাশি আরেকটি কথা, প্রিয় হাজিরিন, হযরত ওলামা কেরামের সাথে সুসম্পর্ক বজায় রাখা আমাদের অতীব জরুরি। আমরা যে যেখানে যে অবস্থা থাকি না কেন, ওলামা কেরামের সাথে সুসম্পর্ক থাকে এবং ইনশাআল্লাহ আমরা সফল হব। আল্লাহ আমাদেরকে কল্যাণ করবেন। আমরা আমাদের সর্বশেষ আমাদের প্রিয় কাবল রাজ্যের দোয়া করছি, আল্লাহ তার জন্য তার কাবল ইসলামের দোয়াকে সমাজ করবেন। আল্লাহ তার কবলকে জান্নাতের বাগান হিসেবে কবুল করেন। আমিন। সমস্যা কি? সামনে বিশেষ করে সামনের কাতারে যারা রয়েছেন, ডানে ডানে তাকিয়ে কাতার সোজা করুন। যে সময় হয়ে গেছে, আপনারা দয়া করে এই দক্ষিণ দিকের সামনের কাতারটা, এই মাইয়ের ফর্জে কেফার জানাজার নামাজ চার চাকরির সাথে এই মায়ের নিচে পড়ে দিচ্ছি আল্লাহু আকবার, বাংলা নিয়োগ করে নেন বাস। এরপরে এটা প্রথম তাকবীর, তারপরে ছানা, তারপরে তাকবীর, তারপরে দুরূদ শরীফ, তারপরে তাকবীর, তারপরে বড় দোয়াটা আমরা সবাই করে নেব ইনশাআল্লাহ।
الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله সম্মানিত মুসল্লি ভাইরা, আমাদের প্রিয় নেতা আবু আহমেদ নাসির পাবেলের প্রথম জানাজা এখানে হলো। দ্বিতীয় জানাজা হবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউতে। সেখানে জানাজার পর তাকে সমাহিত করা হবে বনানিক অবস্থানে। যারা বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ যারা আছেন, পার্টি অফিসে যদি কেউ যেতে চান আপনারা রওনা দেবেন।